আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা, তরুণী চিকিৎসকের মৃত্যুর পর বিরাট সিদ্ধান্ত রাজ্যের। আরজিকর কাণ্ডে শিউরে উঠেছে গোটা দেশ। হাসপাতালের ভিতরে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত উত্তাল গোটা রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি চেয়েছেন। এই আবহে এবার আরজিকর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আরজিকর কাণ্ডের পর কী সিদ্ধান্ত নিল নবান্ন? শুক্রবার শহর কলকাতার ওই হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। এই পরিস্থিতিতে শনিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। খোদ মুখ্যমন্ত্রী সেই বৈঠকের নির্দেশ দিয়েছিলেন বলে খবর। এদিন হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর সম্বন্ধিত বিষয় এই জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এই বৈঠকে বেলগাছিয়া ট্রাম ডিপোয় আরজিকর হাসপাতালের হোস্টেলের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে যে বিল্ডিং তৈরি হবে সেখানে নিহত চিকিৎসকের স্মৃতিতে একটি ফ্লোর থাকবে বলে খবর। তবে নির্যাতিতার নাম যেহেতু প্রকাশ্যে আনা যায় না, সেই কারণে ওই ফ্লোরের নাম কি দেওয়া হবে সেটা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। আরজিকর কাণ্ডের পর সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয় নিয়েও উদ্বিগ্ন অনেকে। জানা যাচ্ছে, নবান্নের বৈঠকে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতাল নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের প্রত্যেকটি ইন এবং আউট গেটে সিসিটিভি বাড়ানো হবে। সেই সঙ্গেই প্রত্যেকটি গেটের নিরাপত্তাও বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ে সচেষ্ট রাজ্য। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও এখনও অবধি সরকারিভাবে কিছু জানানো হয়নি। নিষেধাজ্ঞা অতীত, ক্ষমতা এলে রাজ্যে ছুটবে মদের ফোয়ারা, তোলপাড় করা ঘোষণা প্রশান্ত কিশোরের। ভোটকুশলী হিসেবে তাকে চেনে গোটা দেশ। পশ্চিমবঙ্গের মানুষের কাছেও তিনি অতি পরিচিত। 21-এর বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের কামাল দেখে রাজ্যবাসী এবার সেই ব্যক্তি নামছেন ভোট ময়দানে। তার আগে বিহারবাসীকে বিরাট প্রতিশ্রুতি দিলেন পিকে। মদের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ঘোষণা পিকের। বিহারে যে জনশুরু যাত্রা হয়েছিল সেটাকে রাজনৈতিক দলে রূপান্তরিত করেছেন প্রশান্ত কিশোর। দুধে এই ভোটকুশলীর পার্টির নাম জনসুরজ। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাদের। এবার ভোট ময়দানে নামার আগেই বিরাট প্রতিশ্রুতি দিলেন পিকে। ক্ষমতায় আসলে কয়েক ঘন্টার মধ্যেই ড্রাই স্টেট বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানালেন পিকে। পিকে জানিয়েছেন, 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আনুষ্ঠানিকভাবে তার দলের নাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে ক্ষমতা এলে বিহারের আবগারি নীতি বদলে ফেলার প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর। আনুষ্ঠানিকভাবে জনসুরজ দলের আত্মপ্রকাশের আগেই পিকে জানালেন, তারা যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে কয়েক ঘন্টার মধ্যে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তার দাবি, এই নিষেধাজ্ঞা জারি করে সরকারের লাভ হওয়া তো দূর, উল্টে ক্ষতি হয়েছে। বিশ্বের একাধিক দেশ এমন নিয়ম আনলেও তাতে আখেরে লাভ কিছুই হয়নি। প্রশান্ত কিশোরের কথায় নীতিশ কুমার ও তার অনুগামীরা বলছেন, গান্ধী এ কথা বলেছেন। আমি বিগত 2 বছর ধরে বলে আসছি, এখনও বলছি, গান্ধীজি যদি কোথাও বলে থাকেন সরকার একটি আইন বানিয়ে মদ নিষিদ্ধ করুক, আমায় দেখাতে পারলে আমি নীতিশ কুমারের চরণ স্পর্শ করে ক্ষমা চাইতে রাজি। 2025 বিহার বিধানসভা নির্বাচনে পিকের দলের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই দুধে ভোটকুশলী। প্রশান্ত কিশোরের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের দল 20টি আসনও পাবে না। কারণ হিসেবে বলেন, যে অন্য দলকে নির্বাচনে জয়ী করতে পারে সে নিজের দলকে যেতে পারবে না। 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। আরজিকর কাণ্ডে বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যোগী স্টাইলে ধর্ষকদের এনকাউন্টারের কথা শোনা গেল তার মুখে। আরজিকর কাণ্ডে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল সভাপতি। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই।
আপনারা মনে করেন যারা এই ঘটনা ঘটিয়েছে তার বেঁচে থাকার অধিকার রয়েছে? দোষীকে 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। এখানেই না থেমে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙবে না। এমন ঘটনায় যাতে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া যায় সেই আইন কেন আনা হয় না? চাইলেই আনা যায়। ক্ষমতায় যারা রয়েছেন তারা এই বিল আনুক, আইনসভায় অর্ডিন্যান্স আনুন, আইন সংশোধনী আনুন, ধর্ষকদের যাতে 7 দিনে বিচার করা যায়। তৃণমূলের উচিত এই বিলকে সমর্থন করা। 5 থেকে 6 বছর ধরে কেন ট্রায়াল চলবে? আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। 24 ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই পুলিশের হাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। এরপর বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল সেনাপতি বলেন, উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটলে দেহ মিলত না। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেও সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গিয়েছে কলকাতা মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের গলায়। ববি বলেন, আমরা তো আর ইউপির মতো হ্যান্ডকাপ দিয়ে প্রকাশ্যে এনকাউন্টার করে মেরে দিতে পারবো না। সভ্য সমাজে এমনটা হয় না। আদালত কঠিন শাস্তির নিদান দেবেন বলে আশা করছি। বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রুখে দেব। মন্ত্রী উদয়নের নেতৃত্বে দীর্ঘ মিছিল থেকে স্লোগান তুলল কোচবিহারবাসী। বাংলায় খানিক জমি পাওয়ার পর থেকেই ছলে বলে কৌশলে বিভিন্ন সময় বাংলা ভাগের জিগির তুলেছেন বিজেপি নেতারা। সাম্প্রতিক সময়েও দেখা গিয়েছে তার পুনরাবৃত্তি। বরাবরই এর প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে দিনহাটা শহর জুড়ে বিরাট মিছিলের আয়োজন করল ঘাসফুল শিবির। শুক্রবার এই মিছিলে অংশ নিলেন কোচবিহারের সাধারণ মানুষ। স্লোগান একটাই, বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রুখে দেব আমরা। এই বিরাট প্রতিবাদ নিয়ে মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, যারা বাংলা ভাগের কথা বলছেন তারা স্বপ্ন দেখছেন, বাংলা ভাগ তারা হতে দেবেন না। পাশাপাশি মিছিলে ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল কংগ্রেস নেতা বিশুধর, দীপক ভট্টাচার্য, নূর আলম হোসেন প্রমুখ। দিনহাটা শহর ছাড়াও দিনহাটা 1 নং, 2 নং ও সিতাই বিধানসভা থেকে দলে দলে কর্মীরা যোগ দিয়েছিলেন এই মিছিলে। এছাড়া মিছিলে মহিলাদের ভিড় ছিল লক্ষণীয়। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ও অন্যান্যরা। এই মন্তব্যে ব্যাপক উঠেছিল বিতর্কের ঝড়। এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘোষণা করেছিলেন, শুক্রবার বিকেলে বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে দিনহাটায়। আরজিকরের বিষয় নিয়ে জেপি নাড্ডাকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। কি লিখলেন তিনি? আরজিকর হাসপাতাল কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতার নামকরা হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে। সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশ গ্রেপ্তার হয়েছে। ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ছে। হাসপাতালের চিকিৎসক, রোগী, রোগীর বাড়ির পরিজনদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য সরকারকে এই ঘটনায় বিচ্ছে বঙ্গ বিজেপি। ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের গ্রেপ্তার, শাস্তির দাবি জানাচ্ছে বিজেপি। এই অবস্থায় দিল্লিতে চিঠি লিখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। রাজ্যে এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু আরজিকর হাসপাতালের ঘটনা। কোনোভাবেই এই বিষয়কে ছেড়ে দিতে রাজি নয় বঙ্গ বিজেপি। পুলিশ প্রশাসন জড়িয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে। সিভিক ভলেন্টিয়ার জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্ত। সিভিক ভলেন্টিয়ারের প্রভাব প্রতিপত্তির কথাও শোনা যাচ্ছে। তিনি প্রভাব খাটিয়ে পুলিশ ব্যারাকে থাকতেন, পুলিশের বাইক ব্যবহার করতেন। জানা গিয়েছে পুলিশের ইউনিয়নের সঙ্গে এই ব্যক্তির ভালো যোগাযোগ ছিল। তার মাধ্যমেই এত বেশি প্রভাব তৈরি করে ফেলা। পুলিশের ইউনিয়নের ভূমিকা নিয়ে তুলেছেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পুলিশের সম্পত্তি বাড়ার বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরকারি হাসপাতালে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। জেপি নাড্ডা বিজেপির জাতীয় সভাপতি, এছাড়াও তিনি এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সে কারণেই তাকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় দল পাঠাতে আবেদন করেছেন সুকান্ত। শুধু তাই নয়, রাজ্যের অন্য সব হাসপাতালগুলির কী অবস্থা রয়েছে তা দেখার জন্য কেন্দ্রীয় টিম পাঠানোর দাবি তোলা হয়েছে। রাজ্যের সব সরকারি হাসপাতাল কেন্দ্রীয় টিম ঘুরে দেখুক, পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দাখিল করুক। আরজিকরের ঘটনার জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেই কারণে সিবিআই তদন্ত দেওয়া হোক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে এই বিষয়ে গুরুত্ব দিতে অনুরোধ করেছেন। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর। এই প্রথম বিরোধী দলনেতার এক দাবি মানার ইঙ্গিত মমতার। রাত 2টোর পরে হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ আরজিকর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় নামের এক বহিরাগতকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে সঞ্জয় রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আরজি করের 4 তলায় যে সেমিনার রুমে মহিলা চিকিৎসকের মৃতদেহ পড়েছিল সেখানে ছেড়ে হেডফোন পাওয়া যায়। এছাড়াও 2 ও 3 তলার মধ্যে থাকা করিডোরের সিসিটিভিতে রাত 2টোর পরে সঞ্জয় রায়কে দেখতে পাওয়া যায়। পরে পুলিশ আধিকারিকরা খোঁজ নিতে জানতে পারেন সঞ্জয় রায় রোগী ভর্তি করে থাকেন, ফলে তিনি বহিরাগত হলেও হাসপাতালে পরিচিত মুখ। জিজ্ঞাসাবাদে সঞ্জয় রায় জানান যে রাতে রোগীর কাছে গিয়েছিল, কিন্তু নির্দিষ্ট রোগীকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সঞ্জয় রায় ওই রাতে সেখানে যায়নি। এরপর বক্তব্যে অসঙ্গতির জেরে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এদিন সকাল থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে সহমত। শুক্রবার চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে বলে জানিয়েছেন তিনি, আর শনিবার চিকিৎসকদের করা দাবি মানার ইঙ্গিত করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অভিযুক্তের বিচার করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। তিনি বিরোধী হলেও এই ঘটনায় ফাঁসির পক্ষে। তিনি আরও বলেন সরকারের কিছুই লুকোনোর নেই, তাই যে কোনো সংস্থাকে দিয়ে এই ঘটনা তদন্ত করা যেতে পারে। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মৃত্যু খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস। তার মনে হচ্ছে নিজের পরিবারের কেউ হারিয়ে গিয়েছে। তিনি বলেন যে কালপ্রিট এই ঘটনা ঘটিয়েছে তার কোনো ক্ষমা নেই। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন একটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে। প্রসঙ্গত শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আরজি করে তরুণী চিকিৎসককে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। তিনি বলেছিলেন রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেবে না, তাই প্রয়োজনে মৃতার পরিবারকে আদালতে যাওয়ার আবেদনও করেন তিনি। আর এদিন শুভেন্দু অধিকারী দাবি করেছেন ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সাসপেন্ড করতে হবে।